হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে টমেটো সস রেসিপি নিয়ে। এই টমেটো সস রেসিপিটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন কোনো ফুড কালার ব্যবহার করা ছাড়াই। আমি কিন্তু কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি। আপনি চাইলে করতেও পারেন, কিন্তু দরকার মনে করিনি আমি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, হালকা সয়াবিন তেল দিলাম। যখন তেলটা একদম অনেক বেশি গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো রসুন। রসুন আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। আমার রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আমি এজন্যই সাধারণত রসুন দিয়ে থাকি। তো রসুনটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি রসুন থেকে তেল ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আমার সেই আগে থেকে প্রস্তুত করে রাখা টমেটো সেদ্ধটা। টমেটো সেদ্ধ কিন্তু আমি সারা বছরের জন্যই সিজনে রেডি করে ফ্রিজে রেখে দেই। এটা বছরের যে কোনো সময় সস বানিয়ে খাওয়া যায়। আমার সারা বছরই টমেটো সস লাগে, আমি বাড়িতে বানিয়েই খাই। তা আমি দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ টমেটোগুলো। তারপরে আমি এটা অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে এই কারণে যে এর নিচে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়া করে রাখা পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং সাথে লবণ মেশানো। চেষ্টা করবেন লবণটা সবসময় স্বাদ মতো দেওয়ার। তারপরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। আপনার যেই পরিমাণ সস বানাবেন চিনিটা কিন্তু সেই অনুপাতেই দিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি কিন্তু তেঁতুল জল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল পানিতে ভেজানো অবস্থায় ছড়ানো তেঁতুলটা দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ভিনেগার। তেঁতুল জল দিলে কিন্তু সসের ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। আমি সব কিছু দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো, কারণ চিনি দিয়েছি, লবণ দিয়েছি, এর মধ্যে কিন্তু পানি বের হবে। যখন নাড়তে নাড়তে পানিটা একদম শুকিয়ে আসবে, এটা একদম ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু বোঝাই যাবে যে আমার সস রেডি হয়ে গেছে। এই যে দেখেন সস কিন্তু একদম রেডি, একদম ঘন 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 হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে, এবং অনেক বেশি কালারফুল হয়েছে। এত সুন্দর কালার হয়েছে যে এর মধ্যে আর কি ফুড কালার দেওয়ার দরকার আছে? তো হয়ে গেছে আমার সস রেডি। এখন আমি এই যে এরকম কাচের বয়মে করে সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন, কোনো ধরনের ফাঙ্গাস ধরবে না। কাচের বয়ম ছাড়া কিন্তু রাখলে বেশি দিন থাকে না, সেজন্য কাচের বয়মে রাখাই উত্তম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।